সকাল সকাল নিয়ে বসলাম এখানে রুটি আর হচ্ছে কীভাবে দেখাই গুড়টা, এই দেখো নলেন গুড় মনে হয় এটা বলে। না চিনারই কথা, কারণ কি আমাদের এখানে নলেন গুড়টা অত পাওয়া যায় না আর কি কোচবিহারে। কোচবিহার বলা ভুল, আমাদের বাড়িটা হচ্ছে একটু গ্রামে। তো যাই হোক, এই গুড়টা নিয়ে এসেছিলো আমার বোন চিত্রা। শান্তিনিকেতন গেছিল ফ্যামিলির সবাই, আমাদেরকেও বলেছিল যেতে, কিন্তু সেই সময় ও অসুস্থ এত কল্লোল যে আমরা যেতে পারিনি। তো আমাদের জন্য নিয়ে এসছে নলেন গুড়, আর আমার জন্য একটা সেট নিয়ে এসছে, গলার সেট। তোমাদের দেখাবো এখন, শান্তিনিকেতনের হ্যান্ডমেড, এত সুন্দর। আর রুটি আর গুড় হচ্ছে আমার সকালের জলখাবার, আর মা আর ও দুজনে খেয়েছে রুটি আর সবজি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। নিশ্চয়ই তোমাদের আজকে ভালোই লাগবে শুনতে, তাই না? প্রত্যেকদিন ওই মুড়ি বিস্কুট, মুড়ি চা, দারুণ। গুড় দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে। তোমাদেরকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ হচ্ছে বাড়ি থেকে আসার পর থেকেই এত পরিমাণে সর্দি লেগেছে আমার যে মারাত্মক অবস্থা। তো যাই হোক, চলো আজকে একটু গোছগাছ আছে ঘর দুয়ারের, কারণ কালকে আমাদের বাড়িতে কেউ আসবে, এই কারণে। তো মা দেখো এখানে সবজি কেটে দিয়েছে, আলু, বেগুন, সিম আর হচ্ছে বিনস, আর এখানে হচ্ছে আলু, পেঁপে আর হচ্ছে টমেটো। এটা দিয়ে হবে মাছের ঝোল, আর ওটা দিয়ে হবে সবজি, আর হচ্ছে লঙ্কা, টমেটো। সবজিটা কেউ কেটে দিলে রান্নাটা তুমি তাড়াতাড়ি করতে পারবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি এই মাছগুলো ভাজবো বলে। তো মাছগুলো এখানে নিয়েছি 6 পিস মাছ, আমাদের 3 জনের জন্য, আর ঘুটুনের জন্য আলাদা করে চিকেন রান্না করা হবে। তো ও আবার আজকে মাছ, মাংস এগুলো সব নিয়ে আসছে, কারণ কালকের জন্য। কালকে আর কি মানে সকালবেলায় রান্না শেষ করে ফেলবো। এমনিতেও তো সকালবেলায় রান্না করার চেষ্টা করি, কিন্তু একবার ও অসুস্থ, একবার আমি অসুস্থ, এই চলছে আমাদের। ও সুস্থ হয়েছে ঠাকুরের কৃপায়, এখন আমাকে ধরেছে সর্দি, কাশি, জ্বর জ্বর ভাব, মুখটা পুরো তেতো লাগে। তো ওকে বলছিলাম মুখটা এত তেতো কেন লাগে, তারপরে বলছিল যে জ্বর বয় মানে ভিতরে ভিতরে, হতে পারে এটা। আর এই সোয়েটারটা দেখো, আমার খুব পছন্দের একটা সোয়েটার ছিল, যেটা পরে বাইরে যেতাম। তো এই শীতে আমার সেরকম একটা মানে ভালো সোয়েটার নেই বাইরে পরার। যেটা ভালো ছিল সেটা মানে বাড়িতে পরে ফেলছি। মানে এটা খুব ভালো ছিল আমার একটা সোয়েটার, তবে এটা অনেক দিন হয়েছে কিনেছি। আর এত ঠান্ডা লাগছিল, আর একটা সোয়েটার ধুতে দিয়েছি, এবার এটা পরা ছাড়ার বুদ্ধি নেই। আর একটা যেটা হলুদ পরি, মানে আমার শুধুমাত্র ঠান্ডা লাগছে দেখলাম, মারও অত ঠান্ডা লাগছে না, ওরও ঠান্ডা লাগছে না। তাই বলছিলাম যে আমার অবস্থাটা আরও মানে এতটা খারাপ হয়েছে। আর সকালবেলা যেহেতু রুটি করা হয়েছিল, তাই ব্যালেন্স চাকিটা ওই যে ধুয়ে এখানে রাখা হয়েছে, তবে এটা এখান থেকে সরিয়ে দেবো, কারণ এই মাছ টাছ ভাজার তেল টেল সব ছিটে পড়ে না, কীরকম একটা লাগে। আর যে মশলাটা আমি বানিয়ে 3-4 দিনের জন্য স্টোর করে রাখি ফ্রিজে, সেটা হচ্ছে আদা আর জিরা, এটা পেস্ট করে রাখি। কারণ নাহলে প্রত্যেকটা তরকারিতে আদা বাটা না অল্প করে আর বেটে দেওয়া হয় না। এক তো হচ্ছে অল্প করে আদা বাটাই যায় না মিক্সিতে, আর তার মধ্যে এতগুলো আদা বেটে রাখবো, তাই আদার সঙ্গে জিরাটাও বেটে নিচ্ছি। যদিও এটা গোটা জিরে মানে পেস্ট করতে পারবো না, জিরার গুঁড়া যেটা ছিল সেটাই। এবার জিরার গুঁড়াটা শেষ হলে তারপরে আর জিরার গুঁড়া ওকে দিয়ে আনাবো না, তখন গোটা জিরে এনেই এরম করে পেস্ট করে কয়েকদিনের জন্য স্টোর করে রাখবো। আগে যে একদিন মনে আছে বিয়েবাড়ির মশলা করেছিলাম, সেটা আমি অতটা বুঝতাম না, মানে পরিমাণটা বুঝতে পারিনি, কিন্তু এইবার দেখো আমি একটা পরিমাণ করে রাখছি, যেটা আমার 4-5 দিন একদম 4-5 দিনের বেশি চলে, মানে 1 সপ্তাহর মশলা এখানে হয়ে গেল। শুধু যে আমি মাছের তরকারিতে এই মশলাটা দিই সেটা না, একটা মিক্স সবজি বানালেও অল্প একটু মশলা দিয়ে দিই, কারণ জিরের গুঁড়োটা হালকা দিলে ভালোই লাগে, আর আদা বাটাটাও তার সাথে থাকে, বেশ মানে খেতে খারাপ লাগে না। দেখো এখন রান্না করতে করতে গরম লেগে গেছে, মানে না সোয়েটার পরে আমি কাজ করতে পারছি, না সোয়েটার খুলে রেখে কাজ করতে পারছি, কারণ সোয়েটার খুলে রেখে এসেই আবার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর দেখো যে কোনো কাজ করতে নিলে তো জলটা তো ধরতেই হচ্ছে, সেটা রান্নার কাজ বলো বা ধরো একটা মানে তরকারি নামাবো, সেই বাটিটা ধোয়া, একটা ঢাকনা ধুয়ে
সেটা ঢেকে দেওয়া সবটাই জল দিয়ে মানে জল হাতাতেই হচ্ছে। আর এই জলটা হাতালেই আমার মানে সর্দিটা যেন আরও মানে বাড়ছে, কাশিটা। তো যাই হোক, অসুখের কথা আর তোমাদেরকে কত বলবো। তো এদিকে তরকারিটা হয়ে গেলে আমি মিক্স সবজিটা বসিয়ে দেবো, তাই সব রেডি করে রেখে এই পাশে চলে আসলাম আমি এখন হচ্ছে একটু পর্দাগুলো পাল্টাতে। সেই কতদিন আগে যে পাল্টিয়েছি আমার সেটা মনেই নেই। তোমাদের অনেক কমেন্ট এরকম পেয়েছি যে পর্দাগুলো পাল্টাও, অনেক দিন হয়ে গেছে। তো এই যে কোনো একটা ওকেশান, কোনো একটা কিছু না হলে আর মনে পাল্টানো হচ্ছিল না। এবার ও কালকে আসবে জন্য আমি আজকে এগুলো পাল্টাতে পারছি, আর নয়তো শরীর খারাপ নিয়ে আজকেও হয়তো এটা করতাম না। আর দেখো, শরীর সেরকম একটা অতটাও খারাপ নেই যে আমি চলতে পারবো না, সেটা না। আর আজকে কতদিন ধরে ওর আসার প্ল্যান, গত সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমরা তো চলে গেছি বাড়িতে। বাড়িতে যাব করছিলাম, তাই আর এর মধ্যে আর ও এসে ভেজাল বাড়ায়নি। আমি ওকে বললাম যে আয়, কারণ এখন যেহেতু আমি মানে শরীরটা ঠিক আছে তাই আর কি। আর দেখো, একটা কথা বলি, হয়তো আমি কালকের ভিডিওটা পুরোটাই করব, কিন্তু কে আসছে বা সে কে আদৌ, আমি এটা তোমাদের সঙ্গে এখনই বলতে পারছি না। সেটা যেদিন আমি মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেদিন আমি তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, এবার প্রথমবার আমাদের বাড়িতে আসতে চলেছে। সে কোচবিহারের বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন মানে সমস্যার কারণে আর যাওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ওর একটা ছোট্ট বাচ্চা আছে। এবার বাচ্চা নিয়ে এত দূর যাওয়া সেটা আর হয়ে ওঠে না। কলকাতা থেকে কোচবিহার কিন্তু বেশ অনেকটাই দূর, 17 ঘন্টার রাস্তা। তো আমরা সবসময় যাওয়া আসা করি জন্য আমাদের সবটাই কলকাতা বাড়ি করতে হয় জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা জল ভাত। কিন্তু হঠাৎ করে যে কেউ ওই পাশে যেতে গেলে না একটু বেশি কঠিনই হয়। তাই অনেক দিন ওকে মানে বলার পরেও ওর মানে যেতে পারিনি। এবার কলকাতায় আসার পর থেকে ওকে বলছিলাম যে এখানে অন্তত আয়। তো এবার ও আসলে কোথাও বেরোয় না, তো এই জন্য ওর আশাও হয়নি। এবার ফাইনালি ও আসবে, তাই আমরা ভীষণ খুশি। আর আমরাও গেছিলাম কয়েকদিন আগে, কিন্তু সেটাও ভিডিও করা হয়নি। এবার কেউ আসলে বা তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখনই দেখবে মন চাইবে যে বাড়িঘরটা একটু সুন্দর করে সাজাই। কারণ কারো বাড়িতে যখন তুমি ঘুরতে যাবে তখন তাদের বাড়িঘর দেখলে মনে হবে যে ইস কত সুন্দর টিপটপ করে সব গুছিয়ে রাখে, আর আমি কেমন অগোছানো। ঠিক আমার মানে ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই এই যে সমস্ত পর্দা টর্দা সব পাল্টে নিচ্ছি। মানে আজকে যা গুছগাছ করা সব করে রাখবো, কালকে শুধু আমাদের এই বিছানার চাদরটা পাল্টাবো। মার ঘরের বিছানার চাদরও আজকে মানে পাল্টে রেখে দেবো। আর আমাদের ঘরে বিছানার চাদরটা কালকে পাল্টাবো। আর তারপরে ঘর দর ঝাড়ু দেবো। আজকে ভাবছি ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে পুরো ক্লিন করতে হবে, কারণ পুরো চিপা চাপা জায়গার মধ্যে এত ধুলো পড়ে আছে যেগুলো আমার ঝাড়ুও ঢুকছে না, ন্যাকড়া দিয়ে করতে গেলেও চোখে মুখে ঢুকবে। তাই ভাবলাম ভ্যাকিউম ক্লিনারটা যেহেতু আছেই, আর ব্র্যান্ড থেকে এত সুন্দর একটা জিনিস দিয়েছে, সেটাকে কাজে না লাগালে হয় বলো তো। তো জীবনে যেগুলো কেনার কোনো কথাই ছিল না সেগুলো আমরা ইউটিউবে এসে ব্র্যান্ডের মাধ্যমে পেয়ে গেলাম। তো যাই হোক, আর কী করা, তো ভ্যাকিউম ক্লিনারটাকে বের করে সব কিছু ক্লিন করে নেব, যেগুলো আর কি আমি করতে পারছি না এমনি। আর একটা ইঁদুর জানো তো, এই ঘর থেকে ওই ঘরে শুধু দৌড়াদৌড়ি করছে, আর মিকি ওটাকে দেখে পুরো দৌড়াদৌড়ি করছে খাটের তলায়। আর আমাকে একজন কমেন্ট করেছে, ওই দিন দেখলাম আমরা নাকি ইঁদুর পুষি। হ্যাঁ গো, গণেশ ঠাকুরের বাহন তো ইঁদুর, তাই আমরা ইঁদুরটাকে পুষি। সে কারণে বাড়িতেও আমাদেরকে ইঁদুরে ছাড়ে না, কলকাতা ফ্ল্যাটেও ইঁদুরে ছাড়ে না। তো দেখো, জানালার এই জায়গাগুলো একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখবা কত নোংরা এটার মধ্যে জমছে। কোন দিকে যেন বার করে, এই তো নোংরা। এই দেখো, এখানে ফেলা যাবে না তো। দেখলে কতগুলো নোংরা বেরোলো। তো সেইগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়ে এই ভ্যাকুম ক্লিনারটাকেও এখন গুছিয়ে খাটের তলায় রেখে দেবো। কাজ তো মানে করলেই করা যায়, কিন্তু শরীরটাতে চলে না, সে কারণে মাঝে মাঝে মনে হয় যে দূর করবো না। খাটের তলার থেকে বের করলাম এতগুলো ময়লা, আরও মানে এত সব ঝাড়ু দিয়ে রাখি, তারপরেও এত ধুলাবালি কোথার থেকে হয় আমি বুঝি না সত্যি। জানলা টানলা সব কিছুই বন্ধ করে রাখা হয় এখন যেহেতু শীতকাল, কারণ বাইরে থেকে ওই হাওয়া বাতাসটা আসে, এটা খুব ক্ষতি। আরও মানে গরমের দিনে তো খুলে রাখা হতোই, কারণ গরমের দিনে আমাদের তো আর মানে ঘরে তো আর এসি নেই, ওই ফ্যানটাই সম্বল আর হচ্ছে প্রাকৃতিক হাওয়া। সে কারণে জানলা টানলা সন্ধ্যার আগ পর্যন্ত খুলে রাখা হতো, তারপর সন্ধ্যা দিয়ে আবার রাতের দিকে খুলে রাখা হতো। কিন্তু এখন তো আর সেরকম খুলে রাখা হয় না, তারপরেও খাটের নিচেও ধুলো, এইদিকে এই আলমারির তলায় ধুলো জমে আছে, জানালার গ্রিলে ধুলো জমে আছে, খাটের মাথায় ধুলো জমে থাকে। বুঝতে পারি না এত ধুলো কোথার থেকে আসলো। ওই দিন আমি একটা ভুল কথা তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে অজন্তা থেকে দেয়নি এই টিফিন ক্যারিয়ার বক্সটা,
দিয়েছে খাদিম থেকে। একজন দিদিভাই কমেন্ট করেছে যে পুজোর সময় তোমরা খাদিম থেকে জিনিস কিনেছিলে, তখনই এটা দিয়েছিল। থ্যাংক ইউ দিদিভাই, আমি ভুলে গেছি কিন্তু তুমি ঠিক মনে রেখেছো। তো যাই হোক, তারপরে আমি সত্যি মানে ব্যাপারটা দেখলাম যে হ্যাঁ, তো খাদিম থেকেই তো নিয়েছিলাম। মানে দেখো, মুহূর্তের মধ্যে কেমন ভুলে গেছিলাম। তো বক্স দুটোকেও ধুয়ে শুকিয়ে একদম সুন্দর করে ব্যাগে ভরে রেখে দিলাম। শরীরের যা অবস্থা, মানে এত সর্দি লেগেছে, এত কাশিও হয়েছে। আমরা কিন্তু খেয়ে নিয়েছি, এই কাজগুলো করতে করতে মাঝখানে একটু খেয়ে নিয়েছি, মানে একটু না, দুপুরের খাবার আর কি যেরকম খেতে হয় সবাই মিলে খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। আর এই ঘরের পর্দা টর্দা তো সব পাল্টেই ফেললাম। এই যে এবার হচ্ছে মার ঘরের পর্দাগুলো পাল্টাবো, আর তার সাথে গরম জল করে আমি কাপড় চোপড় ছাড়বো, মানে স্নান করবো কিনা বুঝতে পারছি না। অনেকে বলে স্নান করা ভালো, কিন্তু আমি তো পুরো রীতিমতো হাঁপাচ্ছি, মানে সর্দিটা এমনি নাক বন্ধ হয়নি, কিন্তু মারাত্মক আমাকে এবার একদম শেষ করে ফেলেছে। কালকের থেকে ক্যালপল খেয়েছি, তারপরে কি জানি মন্টাস এল, মোল্টাস বলছিলাম। তো এটা খেয়েছি। এবার আজকে আর খাইনি প্যারাসিটামল। ও বলছে শরীর তো এমনি দুর্বল হয়ে গেছে, তোমার আবার তুমি খাবে। এবার শরীর যদি ঠিক না হয় তো প্যারাসিটামল খেতেই হবে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। এখন চলে আসলাম মার ঘরটা গুছাতে। তো আমাদের সমস্ত ঘরেরই মানে পর্দা এক সেট পুরো কিনা হয়েছিল, কিন্তু দুই ঘরের মাঝখানের দরজার একটা পর্দা কিনা হয়নি। আমি কিনতে চেয়েছিলাম কল্লোল, তারপরে বললো কি আর কিনতে হবে না, যা দাম, মানে কি বলো তো, যে আমার তো এগুলো কিনতে ভালোই লাগে। বউ মানুষের দেখবে যে ঘরের জিনিসপত্র করতে, রান্নাঘরের জিনিসপত্র করতে, এগুলো কিনতে খুব ভালো লাগে আমার। বিশেষ করে মানে কসমেটিক্স কেনার থেকে ঘরের জিনিসপত্র কেনার প্রতি একটু আকর্ষণটা বেশি। এবার আমি তো কিনতে চেয়েছিলাম, কিন্তু ও বলে কি যে মার ঘরে জানালার ইয়েটা কিনলে, আমাদের ঘরে পুরো সেট কিনলে, আবার মাঝখানের ঘরের দরজার আমাদের ঘরেরটা একটা কিনলে, এটা থাক, বাদ দাও। তো এবার তারপরে কি করা, ওই দুটো পর্দাই একই, একটা আমাদের ঘরের ছিল, একটা মার ঘরের ছিল, কারণ এক সেট পুরো কিনেছিলাম বাড়িতে থাকতে। তারপরে এখানের পর্দাটা এটাই দিয়ে দিলাম, পিঙ্ক আর রেড আর কি কম্বিনেশন। আর নয়তো পুরো এক সেট হয়ে যেত। যাই হোক, এই একটা পর্দার জন্য আর কিনা হলো না। অনেকেই ভাবে কি জানো তো, আজকে যেহেতু কথাটা উঠলোই তোমাদেরকে একটু বলেই ফেলি। অনেকে ভাবে আমি ক্যামেরার সামনে এসে সবসময় কথা বলি জন্য হয়তো আমার কথাতেই সব কিছু হয়, কিন্তু না, যারা সামনের থেকে আমাদেরকে দেখেছে, আমাদের সঙ্গে মিশেছে, আমাদেরকে চিনেছে, তারা জানে যে আমি কল্লোলের কথার কতটা গুরুত্ব দিই। ওকে প্রথমে জিজ্ঞেস করব যে কোনো কিছুতে, সেটা কেনাকাটা হোক, কোনো কিছু কাউকে কিছু বলা হোক, কারোর সাথে কোনো একটা ব্যাপারে কথা বলা হোক, সম্পূর্ণটা ওকে আগে জিজ্ঞেস করি। ও কি বলে ওর কাছ থেকে শুনে তারপরেই কিন্তু আমি ওটা করি। কারণ নিজে নিজে কোনোটাই আমি করি না সেরকম, কারণ কি বলতো, যে সংসারে তো ওই হাজব্যান্ড ওয়াইফ দুজনের মতামতেই তো চলে সব কিছু। এবার কখনো কখনো মনে হয় যে না, আমি একটা কোনো সিদ্ধান্ত নিব, তাতে যদি ভুল সিদ্ধান্ত হয় পরে তো এটা আফসোসের কোনো শেষ থাকবে না। সেটা আমি পর্দা কেনার কথা বলছি না, জাস্ট এই কথার ভিত্তিতেই কথাটা যেহেতু উঠেছে তাই বললাম আর কি। যে কোনো কিছুতেই ওর কাছে আগে আমি বুঝে তারপরে করি। যেটা বিয়ের আগে বাবা মার সাথে বুঝতাম, বিয়ের পরে সেই জায়গাটা দিয়েছে আমার হাজব্যান্ডকে। আর বাবা মার জায়গায় আছে, কিন্তু সব কথা তো আর মাকে এখন ফোন করে জিজ্ঞেস করে করাটা হয় না। কাছাকাছি থাকলে হয়তো হতো, কিন্তু এখানে যেহেতু আমি ওর সঙ্গেই 24টা ঘন্টা থাকছি, তাই আমি যে কোনো কিছু করি না কেন, সেটা সামান্য একটা লিপস্টিক কিনতে গেলেও ওকে আগে বলি যে একটা লিপস্টিক না আজকে খুব পছন্দ হয়েছে তাই কিনবো। তারপরে ও যদি বলে যে হ্যাঁ কিনো, তারপরেই আমি কিনি। সত্যি এটাই আমি জানি না তোমরা আমাকে কতটা বুঝতে পেরেছো। তো শরীরটা একটু ভালো লাগছিল, তাই একটা ভিডিও শ্যুট করা বাকি ছিল, সেটা করে নিলাম। আর এই যে দেখো এই ড্রেসটা হচ্ছে ও দিয়েছে আমাকে, কিন্তু পরাই হয়নি। সে কবে এনে দিয়েছিল আমাকে, অনলাইন থেকে এনেছে আর ফ্লিপকার্ট থেকে, মানে ও নিজেই আর কি পছন্দ করে অর্ডার করে দিয়েছিল। তো তারপরে আসার পরে আমরা তো চলেই গেছিলাম বাড়ি। আর বাড়ি থেকে এসে তো মানে শরীর খারাপ, আমার কণ্ঠে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে শরীরটা অত বেশি ভালো না। তো যাই হোক, তারপরে ওষুধ ফষুধ খাচ্ছি, প্যারাসিটামল খেয়েছি, ক্যালপল আর কি, ক্যালপল 650, আর হচ্ছে মন্টাস এল। তো এই দুটো ওষুধ খেয়ে তাও মানে সুস্থ আছি আর কি। এবার এই ড্রেসটা আজকে পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এটার সাথে কিন্তু ওড়না আছে, এই যে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর। আর আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি, কারণ ড্রেসটা ভীষণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি তোমরা নিতে চাও তো নিতে পারো, এফিলিয়েট বলে একটা লেখা থাকবে শর্টসে আর কি, সেখানে ক্লিক করে এটা লিঙ্ক পাবে। আর এটা এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, এটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করব, ডেসক্রিপশানে ক্লিক করে তোমরা নিতে পারো। ওনাটাও বেশ বড়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখাই। আর ও এখন যাচ্ছে আমার জন্য কফ সিরাপ আনতে, কাশি আমার
আমার তো সর্দি লাগলে কাশি হবেই। মানি ব্যাগ এই যে এখানে এখানে সর্দি লাগলে সর্দি লাগলে আমার কাশি হবেই। এটা হচ্ছে আমার অনেক আগে থেকে এই সমস্যাটা। তো এই যে দেখো ড্রেসটা, কালারটা দেখো খুব সুন্দর হয়েছে না? এই কালারের ড্রেস আমি কিন্তু এর আগে আর পরিনি, সচরাচর এই কালারটা পরাই হয় না আমার। তো এটা ও দেখেই পছন্দ করে দিয়েছে। গলাটা দেখো ভীষণ সুন্দর, মানে এইরকম ডিজাইনের গলা কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই না? এই দেখো গলাটা কি সুন্দর, স্কোয়ার নেক কিন্তু আবার ভি নেক, মানে স্কোয়ার নেক আবার ভি নেক। আর একদম পুরো সুতি, একদম পিওর কটন, পিওর কটন, কাপড় কোয়ালিটি খুব ভালো। তোমরা চাইলে নিতে পারো, দামটাও কিন্তু অত বেশি না। 3টা সেট থাকছে, মানে 3টা ইয়ে থাকছে এটার সাথে। একটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে কুর্তি, আর এই হচ্ছে প্যান্ট, প্লাজো প্যান্ট ইলাস্টিক লাগানো। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশনে। তো চলো কয়েকটা ছবি আর কয়েকটা রিলস করে নিই, আমরা তো রিলস করাই হয় না। আর কাছতে কাছতে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এখন ওষুধটা আনলে পরে ওষুধটা খেয়ে একটু মানে শান্তি পাবো আর কি। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি কেক। তো এটা হচ্ছে ফ্রুট কেক, মিক্সড ফ্রুট। এই যে 3 জনের জন্য 3টা রেডি করে নিয়েছে। আমরা 2জন একটার মধ্যেই খেতে পারবো, আর মাকে আর গুটুনটা কোথায় খাবে? গুটুন, গুটুন, গুটুনকে এখান থেকে দিচ্ছি। তো বাদাম টাদাম দেওয়া, বাদাম তো ওর খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না তোমার। না তোমার কোনটা ইচ্ছা না, একটা নিলে হলো। চলো চলো না, ধরো ধরো নিও না। কিছু শোনা বাচ্চা, ঠান্ডা লাগছে রে আমার, তো মানে অবস্থা খারাপ। কালকে আসবে আমার, কি বলবো, প্রাণের চেয়েও প্রিয় একজন। তো তাকে ভিডিওতে দেখানো যাবে না, এটা হচ্ছে কথা। একটু সমস্যা চলছে আর কি, পরে এক সময় দেখাবো। আসলে সবাই তো করে খুলতেই পারছি না, সবাই তো ক্যামেরার সামনে অতটা ফ্রি হতে পারে না, এটাই সমস্যা বলতে আর কিছু না। ক্যামেরার সামনে সবাই যে ফ্রি হতে পারে সেটা না। আমি তো প্রথমে ফ্রি ছিলাম না, এখন নিজে চ্যানেল মানে খুলে যখন ভিডিও করা শুরু করেছি, তখনও তো 1 বোতল জল শেষ করে ফেলতাম কয়েক মিনিটের ভিডিও বানাতে গিয়ে, তাই না শানু? এটা কাটতে হবে চাকু দিয়ে। তো এবার ও আসবে, কিন্তু মানে কিছুটা হয় না যে নিজেদের একটু ইয়ার জন্য, যে ওদের বাড়িতেও গেছিলাম, ও আসবে, এবার নিজেদের মধ্যে একটু সময় কাটাবো এই আর কি। তবে রান্না বান্না সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাকি সব কিছুই, শুধু ওকে শেয়ার করা যাবে না আর কি। আর কোনো একদিন নিশ্চয়ই এরকম সময় হবে যেদিন ওকেও তোমাদের সামনে ভিডিও করতে পারবো। যাই হোক, এবার খাচ্ছি হচ্ছে কফের সিরাপ, আর একটা ওষুধও এনেছে। ওটা কি সর্দির ওষুধ? সর্দি সর্দি। ও আমার তো মানে সর্দি লাগলে মারাত্মক পরিমাণে গাড়িয়ে যায় ওটা, সর্দি হয়ে কাশি হয়ে যাবে এবং মানে মারাত্মক অবস্থা। তো যাই হোক, আজকে এই যে যাই হোক বেশি বলছি, খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই, খাওয়া দাওয়া করে এই সিরাপটা খেয়ে ভিডিও শেষ করবো আর কি। তো চলো, বাড়ি থেকে কল করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার, টাটা।